اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की कि ये दौलत नहीं मिलता बादशाह की खजानों में कि ये दौलत नहीं मिलता बादशाह की खजानों में। अल्हम्दुलिल्लाह धर्मपुर बाहरुल उलूम মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম ও আজিজ তোলাবা, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অতি সম্মানিতা পর্দানশীল মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক তাহার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তাহারি হাবিব কিবরিয়া শাফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন সরদারে দু জাহান বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি বড়দলাল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর বাণী হাদিস থেকে আমাদের মতো নগণ্য কিছু গোলামকে অল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার, শোনার, বসার ও আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগুজার করে জোরে সোরে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় তিনি একা একাই ছিলেন। আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা পানির উপরে ভাসমান ছিল। এই পৃথিবী তখনও সৃষ্টি হয়নি, তৈরি হয়নি। আমি আপনাদের সামনে সূরাতুন নাবার 20 নম্বর আয়াত থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত এই 10টি আয়াত তেলাওয়াত করেছি। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের কিঞ্চিত আলোচনা করেছেন। জাহান্নামীদের খাদ্য কি হবে, পানি কি হবে। আমি আয়াতগুলিকে সামনে রেখে কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত থেকে বিস্তারিত কিছুটা জাহান্নামের আযাব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার দোস্ত বন্ধু, আমার এই তাফসীরটা বোঝার জন্য আপনাকে আমাকে অবশ্যই একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকাটা বুঝতে পারলে তাফসীর বোঝা একেবারে সহজ হয়ে যাবে। এই পৃথিবী তখনও সৃষ্টি হয়নি, আল্লাহ একা একাই ছিলেন। এই পৃথিবী কেমন করে সৃষ্টি করেছেন এই সম্পর্কে হাদিসে 2টি riwayat এসেছে। এক নম্বর riwayat হলো যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার জন্য প্রথমে যে পদ্ধতি গ্রহণ করেছেন সেটা যে পানির ভিতরে আল্লাহ ঘূর্ণিপাক খাওয়ালেন। পানিতে যখন ঘূর্ণিপাক খায় তখন সেখানে ছিদ্র হয় না। তো ঘূর্ণিপাকের কারণে পানি ছিদ্র হলো, অনেক গভীর পর্যন্ত পানি নিচের দিকে যাচ্ছে। কোথায় যায়, কোন জায়গায় যায় আল্লাহ তাআলা ভালো জানেন। তো যেখানে পানি ঘূর্ণিপাক খায় সেখানে ফেনা তৈরি হয় না। বিশাল ফেনার ভান্ডার তৈরি হলো। তৈরি হওয়ার পর আল্লাহ তাআলা সেই ফেনাগুলিকে
রেত বানালেন, বালু 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 বানিয়ে সেই বালুগুলো দিয়ে আল্লাহ তাআলা পানির উপর একটা দ্বীপ তৈরি করলেন। যেখানে দ্বীপটা তৈরি করেছেন সেই জায়গাটা বর্তমানে কাবাঘর। এক নম্বর। নাম্বার দুই নম্বর হলো পানির নিচের তলদেশের বালিকণাগুলি আল্লাহ তাআলা যেখানে জমা করেছেন সেই জায়গা বর্তমানে কাবাঘর। এখানে আল্লাহ তাআলা পানির নিচের তলদেশের বালিগুলি জমা করলেন। জমা করার পর আল্লাহ তাআলা সেখানে একটা দ্বীপ তৈরি করলেন। দ্বীপ তৈরি করার পরে হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন সুম্মা দুহিয়াতিল আরদ, ছোট্ট একটা জমিন তৈরি হলো, আরদুন সাগীর, ছোট্ট একটা জমিন তৈরি হলো। এই জমিনকে আল্লাহ তাআলা টেনে লম্বা করলেন। এখন এই জমিনটা টেনে লম্বা করার পরে জমিনটা পানিতে ভাসমান, ভাসতেছি, দুলতেছি। এখানে কোনো প্রাণী বসবাস করার মতো কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা এই জমিনটাকে থামিয়ে দেওয়ার জন্য সবার আগে পৃথিবীতে যে পাহাড়টাকে সৃষ্টি করেছেন সেই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি জোরে বলেন? জাবালে আবু কুবাইস, পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড়কে আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছেন, জাবালে আবু কুবাইস। এই পাহাড়টা কোন পাহাড়? সাফা পাহাড়ের সাথে যে পাহাড়টা লাগোয়া, অর্থাৎ বাদশার যে বাড়িটা আছে, বাদশার বাড়িটার এখান থেকে নিয়ে মিনা পর্যন্ত লম্বা একটা পাহাড়। এই একটা পাহাড়ই একটা পাথর। সুবহানাল্লাহ। এই পাহাড় দিয়ে আল্লাহ তাআলা সবার আগে পৃথিবীকে থামিয়ে দিয়েছেন। পৃথিবী স্থির হয়ে গেল। যে পাহাড়ে দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে, গোত্রদেরকে ডেকে ডেকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মখফি আকারে, গোপন আকারে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু এখন থেকে আর গোপনে নয়, এখন থেকে আপনি ইজহারান ইলানান দাওয়াত দিতে থাকেন। এখন আর গোপনে দাওয়াত দেওয়া লাগবে না, ইজহারান দাওয়াত দিন, ইলানান দাওয়াত দিন। বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য সবার আগে যে পাহাড়ে দাঁড়িয়েছিলেন, যে পাহাড়ে আরোহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, সেই পাহাড়ের নাম জাবাল আবু কুবাইস। এই জাবাল আবু কুবাইসে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে গোত্র ধরে ধরে ডাকলেন। এই গোত্রের লোকেরা, হাশিমের লোকেরা, অমুকরা, তোমরা আসো। মক্কার কাফেররা মনে করলো মুহাম্মদ ডাকতেছে, যেই তো নিশ্চয় কোনো জরুরি সংবাদ আছে। সমস্ত কাফেররা সেখানে জমায়েত হলেন। জমায়েত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের মাঝে 40টা বছর পর্যন্ত ছিলাম, বলো এই 40 বছর আমি কোনো মিথ্যা বলেছি? বলে না। আনতা সাদুকুল আমিন, তুমি বিশ্বাসী, সত্যবাদী। সুবহানাল্লাহ। আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি, তুমি বড় সত্যবাদী, ন্যায়পরায়ণ। আল্লাহ রাসূল বললেন, যেহেতু 40টা বছর একটা মিথ্যা কথাও বলিনি, এখন তোমাদের সামনে যে কথাটা বলবো, যে আমি যদি এখন বলি যে এই পাহাড়ের পাদদেশে ও পারি শত্রু অপেক্ষা করতেছে তোমাদেরকে হামলা করার জন্য, তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব। কারণ হলো আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যদি এই কথাটা সত্য হয় তোমরা বিশ্বাস করো, তাইলে এখন যেটা বলবো এটা বিশ্বাস করো, এটা মিথ্যা নয়। আল্লাহ রাসূল বললেন, তোমরা যে মূর্তির পূজা করো, নিজের হাতের বানানো যে প্রতিমার পূজা করো, এটা মানুষের বানানো জিনিস, এটা কিছুই করতে পারে না, এটা তোমরা শিরিক করতেছো। তোমরা মূর্তি পূজা ছাড়ো, তোমরা এক মালিকের গোলামি করো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পর মক্কার লোকেরা তো খেপে গেলেন। রাসূলের আপন চাচা আবু লাহাব কতগুলি পাথর হাতে নিলেন। হাতের নি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের উপরে নিক্ষেপ করলেন আর বললেন, ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, এ মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে এখানে জমা করেছিলে? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজরি কান্না শুরু করলেন, আল্লাহ আজকে অন্য কেউ যদি আমাকে পাথর নিক্ষেপ করতে, মনটা বুঝ দিতাম। যে লোকদের কাছে দীর্ঘদিন আপন চাচা, তিনি আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছেন, কান্না শুরু করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, আল্লাহ সহ্য করবেন, এটা হয় না। ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না, মানতে পারেন না। দোস্ত বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মুহূর্তে মক্কার কাফেরদেরকে ইচ্ছে করলে সেখানে এই পাথর নাড়া দিয়ে আল্লাহ তাআলা পিষে ফেলতে পারতেন, আল্লাহ তাআলা ধ্বংস করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দেখেন তিনি কখনো তার বান্দাকে দ্বীন মানার জন্য বাধ্য করেন না। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন আর প্রত্যেকটা নবীকেই বলেছেন যে আপনি দাওয়াত দিয়ে যান। আমাদের নবীকে আল্লাহ তাআলা বললেন আনতা মুনদির আনতা মুবাশশির আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি উপদেশ দিয়ে যান, আপনি ভয় প্রদর্শনকারী ভয় দেখায় যান, আপনি জান্নাতের সুসংবাদ প্রদানকারী জান্নাতের সুসংবাদ দিয়ে যান, আপনি দারোগা নন, পিঠে হেদায়েত করতে পারবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান হেদায়েত করতে পারবেন না, তবে আল্লাহ বলে আমি হেদায়েত দেব কাদেরকে। আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলে বন্ধু যাকে তাকে হেদায়েত দেব না, আমি আল্লাহ তাআলা কাদেরকে হেদায়েত দেব। আল্লাহ বলেন যারা হেদায়েত পাওয়ার জন্য আমার রাস্তায় মেহনত করবে, চেষ্টা করবে, ফিকির করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে বাড়িতে ফিরাবো। হেদায়েতের ফিকির থাকতে হবে, তলব থাকতে হবে। যারা আজকে হেদায়েতের তালাশ নিয়ে বসবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আল্লাহ হেদায়েত দিয়ে বাসায় ফিরাবে ইনশাআল্লাহ। আমরা কোন ব্যক্তি কেমন বয়ান করি, কে ভাইরাল বক্তা, কে অমুক বক্তা তমুক বক্তা, দিকে ফিকির না করি। আমার বাপ দুনিয়ার ভাইরাল হইলি কি না হইলি কি, যদি আল্লাহ মাফ না করি, ঠিক কিনা জোরে বলেন। আমার দোস্ত বন্ধু, আমার যে কথাটা বলতেছিলাম, তখন আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে দেখেন কি সুন্দর ওয়াজ করছেন। আল্লাহ তখন মক্কার কাফেরদেরকে একটা বিষয় খেয়াল রাখবেন, কোরআনের যে কোনো আয়াত এটা কোন ঘটনা কেন্দ্রিক বা ব্যক্তি কেন্দ্রিক নাজিল হয়। আল ইবরাতু লিউমুমিল লফজি লা লিখুসুসিস সাবাব। কোরআনের কোন আয়াত কোন ব্যক্তি কেন্দ্রিক বা ঘটনা কেন্দ্রিক নাজিল হয়, কিন্তু এই হুকুমটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবার জন্য। যদিও তৎকালীন সময়ে মক্কার কাফেরদেরকে ইন্ডিকেট করে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কিন্তু তার হুকুমটা সবার জন্য আম, ঠিক কিনা জোরে বলেন। মক্কার কাফেরদেরকে বলেছেন মানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাইকে আল্লাহ বলেছেন, খোঁটা দিয়েছেন। আমরাও তো খোঁটা দিই, আল্লাহ খোঁটা দেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে খোঁটা দিতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলে লা তাবতুলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা বলে গোলাম তোমরা খোঁটা দিয়ে আর দুঃখ দিয়ে তোমাদের আমলনামা বরবাদ করে দিও না, তোমাদের আমলনামা ধ্বংস করে দিও না। লা তাবতুলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা বলে গোলাম খোঁটা দিয়ে আর দুঃখ দিয়ে আমলনামা বরবাদ করে দিও না। কিন্তু আফসোসের আশ্চর্যের বিষয় হলো যে আল্লাহ তাআলা খোঁটা দিতে নিষেধ করেছেন, কিন্তু তিনি আবার বান্দারে খোঁটা দেন। কথা বলছেন না মনে, তিনি আবার বান্দারে খোঁটা দেন। কিন্তু দোস্ত দুই খোঁটার ভিতরে আকাশ জমিন ব্যবধান। আল্লাহর খোঁটার ভিতরে বুঝের অনেক কিছু আছে, কিন্তু বান্দা যখন খোঁটা দেয়, বান্দার খোঁটার ভিতরে এদিক দিয়ে সই হয়ে ওদিক দিয়ে পোতা হয়ে বের হয়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা খোঁটা দেন বান্দাকে বোঝানোর জন্য। তখন মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে কয়েকটি খোঁটা দিয়েছেন দোস্ত, একটা না একটা দুইটা খোঁটা দেন নাই। অর্থাৎ গোটা দুনিয়ার আনেওয়ালা নাফরমান বেঈমান সবাইকে আল্লাহ খোঁটা দিচ্ছেন। আল্লাহ বলে ও মক্কার কাফেরেরা, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা আছো, যারা মুশরিক বেঈমান যারা আছো, নাস্তিক যারা আছো, আমার মান বানাকেন, আমার অপরাধটা কি? আল্লাহ তাআলা বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা। এরে নাদার, এরে গোলাম, আজকে যে জমিনে তোমরা হাঁটতেছো গোলাম, আমার মান বানাকেন, আমি আল্লাহ তাআলা কি জমিনটা তোমাদের জন্য বিছানা বানাই দেই নাই? সুবহানাল্লাহ। আজকে কোন বাড়িতে গিয়া নিমুখ হারাম, এই জমিনটা আমার না, আমার জমিনে আমার খেয়ে আমার পরে আমার হুকুম মানবি না, মূর্তির পূজা করবি। আল্লাহ তাআলা বলে গোলাম এরি গোলাম ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। এরি গোলাম আজকে তোমরা আমি কি আল্লাহকে বাদ দিয়া যাদের কাছে যাও, যার কাছে প্রার্থনা করো, এরা তোমার মতো আমার গোলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, প্রতিমা আমার গোলাম, মাটি আমার গোলাম, গাছগুলি আমার গোলাম, বাইজিদ বুস্তামের কাসিমগুলি আমার গোলাম। ওই যে দোস্ত বন্ধু আমার শাহজালাল আলী আমির যেখানে বাজার মাছগুলি আমার গোলাম, ঠিক কিনা জোরে বলেন। পাথর আমার গোলাম। আল্লাহ বলে গোলাম এদের ক্ষমতা নাই কেউ তোমার কোনো উপকার করতে পারে। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নাস
ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له এই গোলাম তোমরা মন দিয়ে শোনো একটা উদাহরণ পেশ করতেছি আল্লাহ বলে তোমরা আজকে আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে যাও যার কাছে ডাকো যে মাজারে গিয়া ডাকো ইয়া খাজা মেরি হাজত পুরা কর দে যে মূর্তির সামনে গিয়ে আরাধনা করো প্রণাম করো এই গোলাম শুনে রাখো এরা এমন কোন ক্ষমতা নাই এদের কারো ক্ষমতা নাই এর একটা মাছি বানাইতে পারি ঠিক কিনা জোরে বলে লা ইয়াখলুকু যুবাবা একটা মাছিও বানাইতে পারে ক্ষমতা নেই আল্লাহ বলা বলবে যেটা মাওলা যদিও সব মূর্তিগুলি সব মাজারওয়ালারা সব বন্দাগুলি এক হয়ে যায় তারপরে একটা মাছি বানাইতে পারবে না আল্লাহ তাআলা তারপরে চমৎকার উদাহরণ দিচ্ছেন ওয়াইয়াসলুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন আল্লাহ তাআলা বলে গোলাম যদি এদের শরীর থেকে কোনো মাছি একটু একটু কেটে কেটে নিয়ে যায় তারপরে এতগুলি হাত থাকা সত্ত্বেও মাছির থেকে তার দেহের কাটা দেহটা ফিরিয়ে আনতে পারবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলে কেমন দুর্বল যাওফাত তালিব আল মাতলুব যার কাছে চায় যে চায় যার কাছে প্রার্থনা করে যে প্রার্থনা করে আল্লাহ বলে উভয়জন দুর্বল ঠিক কিনা জোরে বলেন উভয়জন দুর্বল আল্লাহ বলে গোলাম দুনিয়ার কারো ক্ষমতা নাই কিছু করতে পারে আল্লাহ বলে গোলাম আমার মানা কি আমি আল্লাহ তাআলা কি জমিনটা তোমাদের জন্য বিছানা বানাই দেই নাই সুবহানাল্লাহ ألم نجعل الأرض مهادا والجبال أوتادا إلي غلام আমার মান বানাকেন আমি আল্লাহ তাআলা কি এই জমিনটা বানানোর পরে জমিনটা পানিতে ভাসতে ছিল না কোনো প্রাণী এখানে বসবাস করার ক্ষমতাও ছিল না কিন্তু আমি আল্লাহ তাআলা এই পাহাড়টা বানায় কি পেরেক বানাই দিয়ে জমিনটা থামাই দেই নাই আল্লাহু আকবার জোরে বলেন ওয়াল জিবাল আউতাদা আল্লাহ বলেন না তারা আমার মানবি না কেন আমার অপরাধটা কোথায় এই যে আজকে স্থির হয়ে দাঁড়িয়ে আছিস পাঁচতলা বিশতলা বিল্ডিং এক জায়গায় দাঁড়িয়ে আছে নড়াচড়া করলে বিল্ডিং বানানো সম্ভব ছিল না ঠিক কিনা ধরে বলেন আল্লাহ বলেন আদান কেমন বেঈমান কেমন নাফরমান তোরা ওয়াল জিবাল আউতাদা এই গোলাম আমার মানবা রাখেন আমি আল্লাহ তাআলা কি জমিনটার ভিতরে বিশাল বিশাল পাহাড় বানাই দিয়া আমি আল্লাহ তাআলা কি জমিনটা স্থির করে দেই নাই তার আল্লাহ বলে আমার মানবা রাখেন ওয়া খালাকনাকুম মাসওয়াজা এই গোলাম আমার মানবা রাখেন আমি আল্লাহ তাআলা কি সুখ শান্তির জন্য স্বামী স্ত্রীর জোড়ায় জোড়ায় বানাই দেই নাই তারপর আল্লাহ বলে আমার মানবা রাখেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা এই গোলাম আমার মানবা রাখেন আমি আল্লাহ তাআলা কি ঘুম দেই না আরাম করার জন্য ওয়াজআলনা আল-লাইলা লিবাসা আমার মানবা রাখেন আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে রাত্রির পোশাক বানিয়ে দেই নাই তারপর আল্লাহ বলে ওয়াজআলনান নাহারা মাশা আমার বান্দা রাখেন আমি আল্লাহ কি দিন বানিয়ে দেই নাই তোমাদের জীবিকা নির্বাহ করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার বান্দা রাখেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা এই গোলাম আমার মানবা রাখেন আমি কি আল্লাহ তাআলা তোমাদের উপরে 60টি মজবুত আকাশ বানাই দেই নাই বিগাইরি হামাদিন তারাউনহা 60টি মজবুত আকাশ খুঁটিবিহীন ঝুলতেছে এর গোলাম আকাশগুলি যদি পড়ে যায় কারো ক্ষমতা নাই ঠেকায় রাখতে পারে ঠিক কিনা জোরে বলেন একটা বাসবান আল্লাহ বলে গোলাম আমার মানবা রাখেন মজবুত 60টি আকাশ বানিয়ে দিয়েছি এরপর আল্লাহ বলে গোলাম আমার মানবা রাখেন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা আমি আল্লাহ কি তোমাদের জন্য আকাশের ভিতরে একটি সূর্য বানাই দেই নাই একটি বাতি বানাই দেই নাই আল্লাহ বলে বান্দা আমার মানবা রাখেন ওয়াআনজালনা মিনাল মুসিরাত ওয়াআনজালনা মিনাল মুসিরাত মান সাজ্জাজা এই গোলাম আমার মানবা না কেন আমি আল্লাহ তাআলা কি আকাশের মেঘমালাকে চিবাইয়া চিবাইয়া বৃষ্টি বর্ষণ করি না সুবহানাল্লাহ আস্তাগফির আমি কি আকাশের মেঘমালাগুলি চিবাইয়া চিবাইয়া বৃষ্টি বর্ষণ করি না আমি আল্লাহ ইচ্ছে করলে পুরা মেঘমালাটাই তো বরফ একসাথে ছাড়তে পারি ঠিক কিনা জোরে বলেন দোস্ত একটু বাবার বিষয় এখান থেকে 1
থেকে 1.5 কিলোমিটার উপরে সে মেঘমালাগুলি, অথচ আপনি আমি এক বোতল পানি বা 3-5 ফোঁটা পানিকে আকাশের শূন্যস্থানে উড়ে রাখতে পারবো না, কিন্তু বিশাল বিশাল মেঘমালা কোন রশি ছাড়া শিকল ছাড়া উঠতেছে, এটা কেউ উড়ায়। আল্লাহ বলে গো আমার মানবা রাখেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাত মাআন সাজ্জাজা, এই গোলাম আমার মানবা রাখেন, আমি আল্লাহ তাআলা কি আকাশের মেঘমালা থেকে, ওই মেঘমালা থেকে বরফের চাকাগুলোকে চিবায়া চিবায়া তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি না গোলাম। এরপর আল্লাহ কত সুন্দর করে বলবো, আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, কেন এগুলা ফোঁটায় ফোঁটা নাজিল করি, নিরুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে গোলাম এই বৃষ্টি দিয়া তোমাদের মরা জমিনগুলো জিন্দা করে আমি আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করতে পারি। আহা কি সুন্দর! কমলা, টমেটো, আলু, গাজর এগুলা কে করেন? কে আল্লাহ বলে গোলাম, এই নাফরমান আমার মানবি না কে? আমার অপরাধটা কোথায়? আমি অন্যায়টা কি করেছি? আমার গোলামির মাঝখানে বাধা কোথায়? তোরা আমার কি আমার গোলামি করস? এরপর আল্লাহ তাআলা বলে গোলাম, ওয়া জান্নাতিন আলফাফা, আমার মানবা না কে? আমি আল্লাহ তাআলা কি তোমাদের জন্য হাজার হাজার ওয়া জান্নাতিন আলফাফা, আমি আল্লাহ তাআলা কি তোমাদের জন্য সারি সারি বাগান বানাই দেই নাই? কমলার বাগান, আঙ্গুরের বাগান, লিচুর বাগান, ঠিক কিনা যারা বলেন? আমি কি বাগান বানাই দেই নাই? এরপর আল্লাহ বলে গোলাম শুনে রাখো, এতগুলি নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা আমার গোলামি না করো, এতে আমার কিছু আসে আর যায় না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চায় আমার গোলামি করো, যার মন চায় গোলামি করিও না, তোমার ব্যাপার। এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে ধরব না, তোমার যা মন চায় তা করো। শুধু তুমি চোখটি বন্ধ করে কবরের ভিতরে আসো, সেখানে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে, ঠিক কিনা জোরে বলেন? এরপর আল্লাহ বলে গোলাম শুনে রাখো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সময় আসতেছে আমি আল্লাহ বিচারের দিন দুইটা ভাগ করে ফেলবো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাইদ, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। তোমার ইখতিয়ার, তোমার ইচ্ছা, তুমি আমারে মানলেও পারো না মানলে বলে তোমার ব্যাপার। তো বলেছিলাম মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা সেই মুহূর্তের ভিতরে দাঁত ভাঙা জবাব দিতে পারতেন, কিন্তু আল্লাহ এমনটা করেননি। আল্লাহ তাআলা সবার আগে পৃথিবীকে থামিয়ে দেওয়ার জন্য সবার আগে যে পাহাড়টা বানিয়েছিলেন, সেই পাহাড়ের নাম কি বলেন? জাবাল আবু কুবাইস। এই পাহাড়টা বানালেন, বানানোর পরে পৃথিবী স্থির হয়ে গেল। এখন জমিনটা নড়াচড়া করে না। জমিনটা যখন নড়াচড়া করে না, আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত নিলেন এই জমিনে আল্লাহ একদল গোলাম বানাবেন, ইবাদতকারী বানাবেন। এই জমিনে সবার আগে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, তারা হলো জিন্নাত। তারা কি? আমি আগে বলেছি জাহান্নামের আলোচনা বোঝার জন্য, এই তাফসীরটা বোঝার জন্য ভূমিকাটা আগে বুঝতে হবে, তাহলে আপনি তাফসীরটা ভালো করে বুঝবেন। মন দিয়ে শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার গোলামি করার জন্য যাদেরকে সৃষ্টি করেছেন, এরা হলো কি? জিন্নাত। এই জিন্নাতেরা পৃথিবীতে আসছেন। একটু আমার সঙ্গে আওয়াজ করেন জোরে, খুশি হবে ইনশাআল্লাহ। এই জিন্নাতেরা এদেরকে বিশ্বাস করেন দোস্ত, আজকের মাহফিল ছিল আমার সিরাজগঞ্জে, কিন্তু ইমরান ভাই আলহামদুলিল্লাহ এতটা মহব্বত করেন, উনি আমাকে এতটা জোর করছেন, আমি ওই মাহফিলটা ক্যান্সেল করে এখানে আসছি। গত বছর আপনাদের এখানে বাদে মাগরিব বয়ান করে চলে গিয়েছিলাম অনেক দূরে, ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আজকের মাহফিলটা অনেক আগে ডেট ছিল, তারপরে উনি বারবার আমাকে ইসরার করেছেন।